এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5টা মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি গাইস। তো ঠাকুরগুলোকে এখন সন্ধ্যা দিয়ে আরতি করে নিচ্ছি। सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्राया गुणोमयो नारायणी नमस्तुते। সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো বিকেলবেলা ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি, আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে টান টান করে পেতেছি। আর আজকে আমার রুম ট্যুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গাইস। তো এই পাশে আলনাটা রাখা আছে, আর এদিকে আছে আলনার ক্যাবিনেট দুটো, ল্যান্ডলাইন ফোন আছে। তো এখন চলে যাব একটু কিচেনে। কিচেনটা আমার এইখানে। মাছগুলো তো খেতে দিয়ে দিয়েছি। যে 86 বছরের এক বৃদ্ধাকে নিয়ে এসেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী সম্পর্কে তিনি আত্মীয় হন, ওই বৃদ্ধা তাকে নিয়ে অন্য ডিপার্টমেন্টে গিয়েছিলেন। স্কিনের একটি সমস্যা নিয়ে তিনি এনেছিলেন তাকে স্কিনের ডিপার্টমেন্টে। যাই হোক, এবার আমি একটুখানি বিকেলবেলা চা করব, তো তার জন্য চায়ের একটু লিকার চা করব। তো নিয়ে নিয়েছি সসপ্যান, আর একটু কাপ নিয়েছি, আর নিয়ে নিয়েছি জলের বোতল। তো আমি চাটা দিয়ে দিলাম, আর দিলাম
1 চামচ দুধ। তো 1 চামচ লিকুইড গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এখন দেখো চাটা ফুটছে আমার। তো দেখো চাটা আমার ফুটে উঠেছে। তো চা পাতাটা আমার হয়ে গেছে, এখন আমি ছাঁকনি নিয়ে নেব। আর এই দেখো কাপ নিয়ে নিয়েছি, কাপে চাটা ছেঁকে নেব। তো নিয়ে নিয়েছি বিস্কিটের কৌটো, আর তো দেখো ফাইনালি রুমে চলে এসেছি। আর রুমে এসে এখন একটু মাদুরের ওপর বসে আর চাটা খাবো আর কি। তো যেহেতু চা খাবো মাদুরের ওপর বসে গেছি। আর এখানে দেখো বিস্কিটের কৌটো আমি নিয়ে নিয়েছি, আর দুটো বিস্কুট খেয়ে জল খাবারটা খাবো। তো এখন চা আর বিস্কিট দুটো নিয়ে নিয়েছি, এটা নিয়ে খেয়ে নেব। তো দেখো ফাইনালি চাটা খাচ্ছি। এবার দেখো চা খাওয়াটা হয়ে গেছে, আর এদিকে দেখো বিস্কিটের কৌটোটা রয়েছে, আর মাটিতে যেহেতু মাদুর পাতা রয়েছে তো এবার আমি যেহেতু জলখাবারটা খাওয়া হয়ে গেছে, এখন আমি রুমের থেকে বেরিয়ে যাচ্ছি কিচেনের দিকে। তো জলখাবারটা যেহেতু খাওয়া হয়ে গেছে, আর জলখাবারটা খাওয়ার পর এখন চায়ের বাসনগুলোকে একটু ধুয়ে রেখে দেবো।
ধুয়ে নিই। হুম হুম। এদিকে দেখো তো এবার দেখো সবটা সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি ভালো মতন। কিছুটা চা জল খাবার সব লেগেছিল, সিঙ্কটা পরিষ্কার করবার পর চায়ের কাপটা ধুয়ে রেখে দেবো এখন চায়ের কাপের জায়গায়। তো দেখো সবগুলো কাপের জায়গায় কাপ সাজিয়ে রেখেছি। আর এদিকে দেখো চায়ের সসপ্যানটাকেও ধুয়ে রেখেছি এইভাবে। আর দেখো ফ্রিজে এখন কি আছে দেখবো। ফ্রিজে কোনো পাউরুটি বা কিছু নেই, তো যে কারণে কেক রয়েছে সেটাকেই এখন আমি বের করে রাখবো, কারণ ও টিফিন থেকে এসে খেতে চাইবে। আমি দেখো বাবুজি কেক এনে রেখেছি, তো এই কেকটাই টিফিনে দেবো এখন ওকে খেতে। তো ওর টিফিনটাকে আমি জোগাড় করে নিলাম, আর এটাই ও খাবে এসে টিফিনে। আর এখানে দেখো খেজুরও আছে আনা, দুটো খেজুর ওকে দেবো, যেহেতু পড়তে গেছে, পড়ে এসে এই খাবারটাই খাবে। আর একটু ছোলার ডাল আছে সকালে, তো সেই ডালটাকে এখন একটু গরম করে নেব। ছোলার ডালটাকে ভালো মতন গরম করে নিচ্ছি। আর এটা গরম হয়ে গেছে। আর দেখো এখানে না আমি রেখেছি হচ্ছে সুজি। আর দেখো ভাবছিলাম একটু রাতের বেলার দিকে সুজি করব, কিন্তু সুজিটা না এই মানে বর্ষাকাল তো সুজিটা করব না, তাই ভাবছি অন্য কিছু একটা করব। ছোলার ডালটা তো রয়েছেই, আর তার সাথে একটু ভাবছি রুটি করব আর একটু চিকেন বানিয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো।
বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও আর বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর এখন চুলটাকে বেঁধে নেব। আর বৃষ্টিকাল যেহেতু প্রচণ্ড চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, কি বলবো গাইস তোমাদের, এত হেয়ার ফল হচ্ছে যে কি বলবো। চিরুনি মাথাতেই দেওয়া যায় না গো, চিরুনি মাথাতেই দেওয়া যায় না। দেখছো অবস্থা, দেখো কিভাবে হেয়ার ফল হচ্ছে। তো ফাইনালি দেখো চুলটাকে ভালো মতন আঁচড়ে নিয়েছি। আর এখন চুলটাকে একটু বেঁধে নেব। চুলটা বাঁধার পর টাইট করে চুলটা টাইট করে বাঁধার পর আমি চুলটাকে ভালো মতন টাইট করে বেঁধে নেওয়ার পর এবার আমি একটু স্কিন কেয়ার করবো গো। কি বলো তো, স্কিন তো কেয়ার করতেই হবে, তাই না? তো এখান থেকে দেখো আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। তো ব্রাশ দিয়ে মুখটাকে না ভালো করে এইভাবে একটু পাউডার দিয়ে ব্রাশ আপ করে নিচ্ছি। কি বলো তো, মুখটা না কালচিটে পড়ে গেছে। একটু এইভাবে যদি ব্রাশ দিয়ে মুখটা করা যায় না, মুখে ডার্কনেসটা কমে অনেকটাই। আর আমি পাউডারটাই মাখি, কারণ মুখটা না স্কিন কালারটা ভালো থাকে। অন্য কোনো কসমেটিক আমি ইউজ করি না। গরমকালে একটু সানস্ক্রিন, আর ঠোঁটে একটু লিপ বাম, আর হচ্ছে একটুখানি পাউডার। এটাই আমি সন্ধ্যার টাইম, দুপুর টাইম স্নান করার পর এবং সন্ধ্যার টাইমটা এটাই করি। আর এই লিপ বামটা একটু ঠোঁটে দিই। তো এই লিপ বামটাই আমি ইউজ করি, আদার্স কোনো লিপস্টিক আমি সেভাবে দিই না গাইস। আর এইভাবেই স্কিনটা একটু মানে যত্ন করবার চেষ্টা করি, ওই আর কি। ঘরে একটু থাকতে গেলে একটু তো চুল ঠুল বেঁধে একটু যত্ন করে থাকতে হয়, তাই না? মানে যেমন তেমনভাবে তো আর থাকা যায় না, আর থাকাটা উচিতও না, তাই না? সংসারী মানুষ মেয়েরা একটু চুল ফুল গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে না থাকলে তো আর ভালো লাগে না। তো একটুখানি নিজেকে তো পরিপাটি রাখতেই হয় বলো। আর এদিকে দেখো একটু পারফিউমও দিয়ে দেবো। আমার প্রচণ্ড ঘাম হয়, তো যে কারণে পারফিউমটা একটু দেওয়া। আর এনভি এই পারফিউমের সেন্টটা ভীষণ ভালো। তো এই পারফিউমটা একটু দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্টটা এর। আর আজকে একটা খুব সুন্দর নেল পালিশ কিনেছি, দেখো এইটা একটা কিনেছি আর এই একটা কিনেছি, এই দুটো L18-এর একটা আর এইটা নেল পালিশ, দুটো খুব সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা।